নবীজি বললেন, বাবা মা দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, দুইজনকে পাইলো অথবা একজনকে পাইলো, দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, তাদেরকে সেবা করে ভালোবেসে সন্তুষ্ট করে যারা জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হইতে পারে না। মা কি বেশি খায়? মা কি বেশি পড়ে? মা কি বেশি জ্বালায়? একটু সন্তানদেরকে বলছি, যুবকদেরকে বলছি, একটু গভীর চিন্তা করে দেখবা, মা শুধু তোমার কল্যাণই চায়। মার একটা জিনিস খাইতে চাইলেও খায় না, 5টা টাকা রেখে দেই, ঠিক না? কথা বলেন না, যে আমার সন্তানের কাজে লাগবে। রাসূলের নির্দেশ হলো পিতা মাতার সাথে ভালো আচরণ করা। কি করা? আরো জোরে কয় না? মা বাবার সাথে আপনাদের এই এলাকার ছেলেরা ভালো আচরণ করেনি? সবাই করে। মাশাআল্লাহ, সবাইকে জান্নাত নসিব করুক। যে তারা বিয়ে করে বিয়ের পরেও করেনি, আরে না, দূর বেটা, বিয়ের পরে শাশুড়িরে মা ডাহে, শুধু গ্রামের মানুষে পিঠা দিবার লাগে আব্বারে তালু ডাক লইলে, আর বিয়ের পরে শাশুড়িরে মা ডাহে, মারে আম্মা ডাহে, তার মানে মা হইছে হতাই মা, এগুলি আপন মা। আজকেও বিচার আছে ছেলেদের বিরুদ্ধে মায়ের। ওই শুনছেন নি চেয়ারম্যান সাহেব কিয়া কইছে? আজকেও বিচার আছে। আজ যে তারা বেশি টনক লরুণ্য ফোলা পায় না, এদের জন্য ওয়াজ লই আইছি একখানা বাস। কি? আরে হাসিয়েন না, হাসিয়েন না, সব বাস মুরার বাস একটা করে লই আইছি আজ খাইতে। কারণ বাংলাদেশের কোন জায়গা এখন আর ভালো কথা কয় না কেন? শিক্ষিত গুলো সবচেয়ে বেশি বেয়াদব। কি আমি মিছা কইছি? আরে বেটা, এক এক ছেলে মেয়ে, তুমি কি হাওয়ায় উড়ে উড়ে প্রফেসর হইছো? কলেজে লেকচারার কি তুমি এমনি হইছো? আব্বার শরীরের রক্ত সব পানি, আর মায় তো দেখ কি চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আপনি এটা স্বীকার করেননি? আপনি যদি স্বীকার করেন আব্বার শরীরের রক্ত পানি হয়েছে, মা শরীরের রক্ত পানি হয়েছে, তাহলে আপনার এই ইউনিয়নে কিন্তু ফাইজদামি চলতো না, ঠিক না? ঠিক। আমি আপনাদেরকে কি বলি শোনেন, পৃথিবীতে বাবার ঋণ কোনোদিন কোন সন্তান শোধ করতে পারে না। একজন এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার উপার্জিত টাকাগুলো আমার বাবা নিজের মতো করে খরচ করতে চাই গো নবী, আমি এখন কি করব? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমার উপার্জিত টাকা না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কি বুঝলেন? বাবার দাম কম না বেশি? কোন সন্তান যখন বাবার কাছে কোনো কিছু চায় রে, আজকে বাবা দুপুরের লাঞ্চ পর্যন্ত করে না। যদি লাঞ্চটা করি, আমার ছেলে বা মেয়ের মুখের ফুটন্ত হাসি আমি দেখতে পাবো না। আমি যখন ঘরে ফিরবো, বাবা বলে সে পায়ে জড়িয়ে ধরবে। আমি কি করব? বাবা অনেক দুপুর বেলা, পরিবারের কেউ জানে না বাবা দুপুর বেলা লাঞ্চ করেনি। ও বন্ধু, রাতের বেলা বাবা ডিনার করেনি। সন্তানের আশ পূরণের জন্য সন্তানের প্রিয় জিনিস ঘরে নিয়ে ফিরতে হবে, কারণ বাবার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। কথা বলেন না কেন? বন্ধু, নবীজি বলেছেন তোমার উপার্জিত অর্থ না রে। ও দাইম সাথীর যুবক, তোমরা সবাই শোনো, আমি আগেই বলেছি আমি তোমাদের শত্রু নই, বন্ধু হয়ে এসেছি বাঁচানোর জন্য। হ্যাঁ, আমি অনেকেই বলতে পারেন, হুজুর বাবা মা তো একটু 19-20 করে। বাবা মা 19-20 হাজার বার করতে পারবে, কিন্তু বাবা মার বিচার করার অধিকার তোমার না। কারণ তুমি যে মেরুদণ্ডের শক্ত হার নিয়ে দাঁড়িয়ে আছো, যে হাড়ের উপর ভর করে তুমি বাবার সাথে তর্ক করছো, যেই এই হাড়গুলোর উপর বন্ধু চামড়া, চামড়ার নিচে এই হাড় এবং চামড়ার মাঝে হলো রগ, রগের মধ্যে হলো বন্ধু ব্লাড। এই যে চামড়া এবং ব্লাড দুটো তোমার বডিতে এসেছে মা থেকে, আর তোমার বডির যত হাড়, হাড্ডি যেটাকে বলা হয়, সবগুলো এসেছে তোমার বাবা থেকে। এই বাবার সাথে কেমন করে তর্ক করো? এই বাবা চাইলে কেমন করে না করো? তোমার জীবনে কোনোদিন বাবা চাওয়ার পরে না করেনি। আল্লাহ রাসূল বলেছেন, যে সন্তানটার উপর বাবা অসন্তুষ্ট, এই সন্তানটার উপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অসন্তুষ্ট। এই সন্তান যেখানে সোনার খুনিতে পা দিলে দেখবে শুধু ছাই, আর যেই সন্তানের প্রতি বাবা মা সন্তুষ্ট রে, এটা সালির থুবে গেলে দেখবে ওখানে লাড়া দিলে দেখবে সোনা। বলে হুজুর কেন বললেন? পৃথিবীতে থাকে বাবা মা, কোথায় থাকে? কথা কয় না। বাবা মা কোথায় থাকে?
পৃথিবীতে বিচরণ করে, কিন্তু আল্লাহ নিজে কোরআনের মধ্যে বাবা মা নিয়ে আওয়াজ করে। তাহলে তোমরা বোঝো বাবা মার দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো। কার করো? ওয়াবুদুল্লাহ। কার ইবাদত করবা? আল্লাহর ইবাদত করবা। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। মা বাবার সাথে ভালো আচরণ করো, মিষ্টি আচরণ করো, তোদের সাথে উত্তম আচরণ করো। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। বলছে কে? কথা বলেন না কে? শুধু বাবা মা জীবিত থাকলেই তাদেরকে ভালোবাসবো, তাদেরকে পৃথিবীর বুকে বন্ধু শুধু আদর করব এমনটি নয়। বাবা মা মা বাবা চলে যাওয়ার পরেও তাদেরকে আদর করা যায়, তাদেরকে ভালোবাসা যায়। ও বন্ধু, তাদেরকে ভালোবাসবেন কেমন করে? হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমার বাবা চলে গেছে কোনো টেনশন নেই। তোমার বাবার বন্ধু যিনি ডিয়ার ফ্রেন্ড, পৃথিবীতে বাবা বড় নিঃশ্বাস ফেলাতো বন্ধুর কাছে গিয়ে তুমি তোমার বাবার বন্ধুর সাথে মিষ্টি আচরণ করো, ভালো আচরণ করো, তাহলে বাবার সাথে উত্তম ব্যবহার হয়ে যাবে। বাবার জন্য তুমি মিলাদ পড়াও, বাবার জন্য তুমি কোরআন খতম করাও, বাবার জন্য তুমি হাদিয়া পাঠাও। যেমন আজকে মসজিদে আপনারা দান করেছেন, বাবা অনেকে কবরে এ হাদিয়া চলে যাবে বাবা মার কাছে। শুধু দুনিয়ায় থাকলে বাবা মাকে ভালোবাসা যায় এমনটি নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হক কার বেশি? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। রাসূল বললেন ক্বালা উম্মুকা। তারপরে আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। আপনি কি মনে করছেন এরই ওয়াজের ইবাদত না? আরে কথা কন না, কথা কি আমার না আল্লাহ রাসূলের? তাহলে এটি শোনা দরকার না, নাকি বাদ দেওয়া দরকার? আরে মিয়া, নামাজ পড়তে পড়তে কপালে চামড়া ক্ষয় করে ফেলবেন, দান করতে করতে সমস্ত দৌলত শেষ করে ফেলবেন, তারপরেও বাবা মা যদি আপনার বিরুদ্ধে চিঠি লেখে, আপনার বাঁচার উপায় নাই। বুঝে নিতে হবে, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। ও মা, সুবহানাল্লাহ দি কন্যা। আমি না একটু আগে বললাম সুবহানাল্লাহ জান্নাতের মেহমানদের খাবার, ভুলে যান তো? ভুলে গেলে কেমনে হইব? পরীক্ষা তো ফেল করতে হইব। কি কথা কয় না? আরে এই দুনিয়ার পরীক্ষায় ফেল করলে তো বাঁচা যায়, কেউ ধমক দেয়, কেউ আবার উৎসাহ দেয়, কিন্তু ওপারের পরীক্ষায় ফেল করলে তো উপায় নাই। আপনাকে এ টু জেড কমপ্লিট থাকতে হবে। তো আপনারা কি নাকি আমাকে দেখে বিরক্ত হচ্ছেন, নাকি আমার কথাই বিরক্ত? তাহলে আপনারা সুবহানাল্লাহ বলেন না কেন? এটা আপনার জন্য জান্নাতি ফল। আরেকদিকে আল্লাহর জিকির। আপনি যখন এই মাহফিল ছেড়ে বের হয়ে যাবেন, আপনাকে যদি আপনার বাড়িতে রাস্তায় 3 রাস্তার মোড়ে যদি কেউ প্রশ্ন করে, আমি তো মাহফিলে যাইনি, তুমি তো মাহফিলে ছিলা, তুমি একটু করে বলো তোমার আল্লাহ তখন কি করেছে, আপনি কনফিডেন্সলি বলে দিবেন, আমি একবারে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, আমার আল্লাহ তখন আমার জিকির করছে। কি মজা না? আর জোরে কর না। আল্লাহ নিজে কইছে না, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমারে স্মরণ করো তাইলে আমি তোমারে স্মরণ করব। শর্ত আছে কিন্তু, স্মরণ না করলে আল্লাহ স্মরণ করবে না। তাইলে বিপদ না? আরো জোরে, বিপদ না রে স্বাস্থ্য ভাই? বিপদ। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে। 3 বার বলেছে মায়ের কথা, কয়বার? 1 বার বলেছে বাবার কথা। এই জন্য কি বাবার দাম কমে গেছে? না না, খাবার খাইনে তেলে ইঙ্গিত দিতেছে। হ্যাঁ, খাবার খাইনে ইঙ্গিত দিতেছে, ছুটি দিলে 5 মিনিট লাগে। আরে 5 মিনিট না, 50 মিনিট রিল্যাক্সে খাইয়েই গেন যান, আর খানা টানা লাগে না। আলহামদুলিল্লাহ কোন। আরে হেসা কইছি তো, এনে যদি 5 ঘন্টা ওয়াজ করি 1 গ্লাস পানির তৃষ্ণা লাগবে না ইনশাআল্লাহ। আপনারা অনলাইনে আমার আলোচনা শুনেন, এমন লোক আছেন নিয়ে নেই? ও মাগো, এর লাগি তো কইছি আর মেজুবাইয়ের মতো লাগে, ডাবল মেজুবাইয়ের মতো লাগে। কে 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 আলোচনা শোনেন? সোজা করে হাত তোলেন তো, মাশাআল্লাহ। আচ্ছা আপনারা দেখেন তো, বলেন তো, যারা আলোচনা শুনছেন এই পর্যন্ত একটা স্টেজে আমার পানি বা চা খাইতে দেখছেন কেউ? আমি এক ব্যতিক্রম মানুষ, আমি ভালোবাসতে জানি, ভালোবাসা আদায় করতে জানি, কিন্তু রাসূলের সাথে যারা বেয়াদবি করে তাদের সাথে
বিন্দু পরিমাণ কোনো আংশিক সম্পর্ক। ও মা, আপনারা কি রাসূলের সাথে যারা বেয়াদবি করে তার লগে সম্পর্ক রাখবেন? আহারি, কোরআন শরীফটা তো ফাড়াই দিছি, এনে জায়গাটা ছোট এই জন্য। এখন খুললে দেখাইতাম কোরআন শরীফের 29 পারা সূরা কলাম। সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করলো। আল্লাহ কো তোর এত বড় সাহস, আমার প্রিয় হাবিবের সাথে বেয়াদবি করো। আল্লাহ কই উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলতেছে উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে, 10 নম্বর গালি দিল তার জারজ বলে। নাউজুবিল্লাহ কন্যা। তো নবীর দাম কম না বেশি আনতে বোঝা যায়? তাইলে নবীজির যদি দাম বেশি হয় তাহলে আপনার আমার দাম কম না বেশি? আরে বুকে হাত দিয়ে বলবো আই এম ভেরি সাকসেসফুল পারসন, তার কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব, শ্রেষ্ঠ হাবিবের উম্মত। ঠিক না বে ঠিক? আমার দাম বেশি না? আমরা কি সে বেশিটা চাই না কমটা চাই? বেশিটা চাইলে রাসূল যেভাবে বলেছেন, আল্লাহ যেভাবে বলেছেন, আমরা আমাদের মা বাবাকে সন্তুষ্ট করতে হবে না? আপনারা সবাই রাজি তো? আমি কি মা বাবা নিয়ে একটু আলোচনা করব? বন্ধু, মা বাবাকে ভালোবাসা ফরজ। মা বাবার কলিজায় আগুন দেওয়া হারাম। কোনো যুক্তি নেই, কোনো তর্ক নেই। ও বন্ধু, কোনো অজুহাত নেই রে। তুমি 1000 কোটি টাকার মালিক হয়েছো, তুমি 1000 কোটি টাকার মালিক, কিন্তু মা বাবাকে ভালোবাসো না। আজকে সকালবেলা না জানি গতকালকে দেখছি সভাপতি সাহেব টিভির মধ্যে খবরে দেখায় এক একটা ছেলে প্রফেসর, ইঞ্জিনিয়ার, বাবা মার ঠিকানা হলো বৃদ্ধাশ্রম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কেমন হতভাগা সন্তান, এদের দুনিয়ায় মরার আগে পছন্দ হবে, ওদের আত্মীয় স্বজন সবাই দেখবে রে। যেই বিবির প্রলোভনে পড়ে মা বাবাকে ছেড়ে চলে গেল, ওই বিবিও তার পাশে থাকবে না। তার শক্তি থাকতে থাকতে এখান থেকে সে সমস্ত টাকা পুঁজি করে নিয়ে যাবে। আপনারা দেখবেন যেই ছেলে বিয়ের পরে অনেক বেশি বিবির প্রেমে পড়েছে, মা বাবাকে ডিলিট করে দিয়েছে, ওই ছেলের জীবন বেশি দিন সুখী হয় না এবং এরা বেশি দিন পৃথিবীতে থাকতে পারে না। ঠিক না বেঠি? আমি নিজে দেখেছি বন্ধু, আমার এলাকাতে, আমার আশেপাশে অনেক জায়গা দেখেছি মা বাবার কলিজায় আগুন দিয়ে বন্ধু কোটিপতি থেকে পথের ভিখারি হয়েছে, হওয়ার পরেও সুখ পাইনি। আমি আপনাদেরকে বন্ধু ছোট্ট একটা হাদিস শরীফের একটা অংশ আজকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রিয় বান্দা ছিলেন, তার নাম হলো বন্ধু হযরত জুরাইজ। বুখারী শরীফের মধ্যে এসছে বন্ধু, হাদিসখানা মুসলিম শরীফের মধ্যে এসছে। হযরত জুরাইজ যেমন একজন আল্লাহওয়ালা ছিল, এমন একজন বুজুর্গ ছিল। আপনারা আমরা যেমন জামাতে নামাজ পড়ি, সে একাই জামাতে নামাজ পড়ে সে মজা পাইতো না। সে একাকি অনেক দূরে গিয়ে একটা নির্জনে একটা মাটি দিয়ে হুজরা বানাইলো। ও বন্ধু, হুজরা বানাইয়া ওই জুরাইজ একাকি। আমাদের মধ্যে দেখবেন যারা অনেক বেশি আল্লাহ রাসূল পাগল, তারার কিন্তু গোলামের স্টাইলটা পুরো ব্যতিক্রম। কথা কয় না? আপনারা যারা মুরব্বী হয়েছেন, আপনার জমানায় বেশি ছিল, এখনকার একটু কম, আরো পরবর্তী প্রজন্মে আরো কমে যাবে। আপনাদের মতো মুরব্বী মানুষ চলে গেলে পৃথিবী বেশি দিন টিকবে না। কারণ এখনো যারা মুরব্বী আছে ওই এলাকাতে ইসলামের কিছু রং আছে। যেখানে মুরব্বী হারিয়ে গেছে সেখানে কিন্তু ইহুদি নাসারাদের সংস্কৃতি সকাল টু সন্ধ্যা চর্চা হচ্ছে। তার মানে ইসলাম আমার আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। ইসলাম একজন মুসলমানের কাছ থেকে যত দূরে চলে যাবে, কিয়ামত তার তত কাছে আসবে। আজকে কি ইসলাম গরিব না? বন্ধু আমার দিকে তাকান, হযরত জুরাইজ লোকালয় থেকে দৌড়ে একটা হুজরা বানালো মাটি দিয়ে। মন দিয়ে শোনো যুবক তোমরা, আল্লাহর কাছে মা বাবার দাম কত বেশি রে। ও বন্ধু, তিনি কি করলেন? তিনি ওই জায়গায় বসে বসে তিনি ইবাদত করতেন। হঠাৎ করে একদিন কি করলো, হযরত জুরাইজ তার মাটির হুজরার মধ্যে তিনি নামাজরত অবস্থায় এমন সময় মা গেলেন। হাদিসখানা আসছে বুখারী শরীফের মধ্যে বন্ধু। যাওয়ার পরে আবার মা বাহির থেকে ডাকছে, বাবা জুরাইজ বাইরে এসো না, আমি মা এসেছি, তোমার সাথে একটু দেখা করব। এবার জুরাইজ মনে মনে চিন্তা করলেন, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের সাথে দেখা করব? পরে হযরত জুরাইজ চিন্তা করলেন, না না, আমি নামাজটাই শেষ করি, পরে মার সাথে দেখা করব। নামাজটা শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে বন্ধু এবার বাইরে এসে চাইয়া দেখি রে, বাইরে মা নাই, মা চলে গেছে। আজকের একদিন চলে গেল, আবার পরের দিন জুরাইজ নামাজরত অবস্থা ঠিক এমন সময় মা এসেছে। মা এসে বারবার ডাকছে, বাবা জুরাইজ কোথায় রে? বাইরে এসো না, আমি মা এসেছি, তোমার সাথে দেখা করবো, বাবা বাইরে এসো। আজকেও জুরাইজ মনে মনে চিন্তা করলেন, না না, মা যেহেতু এসেছে, মা একটু অপেক্ষা করুক, আমি নামাজটা শেষ করি। বন্ধু নামাজ শেষ করে জুরাইজ বাইরে আসলো। বাইরে এসে চাইয়া দেখে আজকেও মা নাই, মা চলে গেছে। কয়দিন?
2 দিন চলে গেল। ও বন্ধু, 3 দিনের দিন, তৃতীয় দিন আবার জুরিজ এই মাটির হুজরায় নামাজরত অবস্থায়। এবার তৃতীয় দিন মা আসলো। মা তৃতীয় দিন এসে বারবার ডাকছে, বাবা বাবা গো, তুমি কোথায় গো বাবা? আমি মা এসেছি, একটুখানি দেখা দাও। আজকে জুরিজ মনে মনে চিন্তা করলো, আজকেও দেখা করব না, নামাজে যেহেতু দাঁড়িয়ে গেছি নামাজটা শেষ করে ফেলি, তারপরে মার সাথে দেখা করব। একে একে করে বন্ধু 3 দিন হাদিস শরীফের মধ্যে এসছে, 3 দিন হয়ে গেল মার সাথে বন্ধু দেখা হলো না। মার সাথে যখন দেখা হলো না, মা একে একে 3 দিন চলে গেল। তৃতীয় দিন যাওয়ার সময় মা একটা ডাক দিয়ে বলল, আল্লাহ আল্লাহ গো, আমার ছেলের সাথে দেখা করতে আসলাম, একে একে 3 দিন চলে গেল, সে দেখা করলো না। তারে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তুমি মরণ দিও না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। জুরিস কি মাকে বকা দিলুনি? জুরিস তো নামাজ পড়ে বুঝে নেবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, জুরিস নামাজ পড়ে, স্বাস্থ্য ভাই ভালো করে শোনো, মায়ের কলিজায় আগুন দিও না। মা যদি কোনো কিছু চায়, মাকে বলল, আর আমার মনে হয় পৃথিবীর আমি দেখিনি কোনো মা বাবা সন্তানের কষ্ট হবে, সন্তানের বোঝা হবে, এমন কোনো বোঝা কোনো দিন কোনো মা বাবা সন্তানের কাঁধে উঠায় না। কথা বলেন না কেন? যারা বাবা হয়েছো তারা বুঝেছো, কোনো দিন বন্ধু সন্তানের প্রতি একটা বাবার যত মায়া রে, এর অর্ধেক মায়াও যদি বাবা মার প্রতি সন্তানের থাকতো, মরার পরে তোমাদের জান্নাত খুঁজতে হতো না, পৃথিবীটাকে আল্লাহ জান্নাতের সুখে ভরপুর করে দিত। এই পৃথিবীর বুকে 2টা কারণে মানুষ অশান্তির মধ্যে আছে, অভাবের মধ্যে আছে, রোগ বিমারের মধ্যে আছে রে। একটা হলো নবীর সাথে কন্টিনিউ বেয়াদবি, নবীর অর্ডারকে অমান্য করা, আর একটা হলো মা বাবার কলিজায় কন্টিনিউ ব্যথা দেওয়া। ঠিক না বেঠি? বন্ধুরি আমার, হাদিস শরীফের নমুনা তোমরা দেখো, মায়ের পাওয়ারটা কেমন, মা কেমন বদদুয়া দিল। আল্লাহ একে একে 3 দিন এসেছি, সন্তানটা দেখা দিল না, তারে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। আল্লাহ তো মায়ের বরদুয়া কবুল করে ফেলেছে। পাশে ছিলেন এক বেশ্যা মহিলা। বেশ্যা মহিলা কিন্তু এতদিন জুরিসকে নিয়ে ভাবে নাই, জুরিসকে নিয়ে কোনো নোংরা চিন্তা করে নাই। মা যেদিন অভিশাপ দিয়ে চলে গেল রে, এবার হযরতে জুরিসকে নিয়ে ওই বেশ্যা মহিলা এবার ভাবতে শুরু করলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বন্ধু ওই বেশ্যা মহিলার পেটে বাচ্চা। এবার মানুষ ওই বেশ্যা মহিলাকে প্রশ্ন করতে শুরু করলো, তোমার পেটে বাচ্চা আসলো কোত্থেকে? কয়, আমি এই বাচ্চা এনেছি জুরিস থেকে। সরল মনা জুরিস তো কিছুই জানে না, জুরিস কিচ্ছু জানে না রে দায়াম সাতির মানুষ, ও যুবকেরা, এই জুরিস কিন্তু কিছুই জানে না, সরল মনা জুরিস। এবার যখন শুনতে পাইলেন বেশ্যা মহিলার পেটের বাচ্চা জুরিজের কাছ থেকে নিয়ে এসেছে, তৎকালীন সময় আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু লোক থাকে, দেখবেন ভালো চোর যদি চুরি করে কোনো টেনশন করে না, কিন্তু ভালো মানুষ কিছু করলে এটা নিয়ে বেশি ছড়াছড়ি করে। আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এমন কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে বন্ধু। এবার ওই জুরিজের ক্ষেত্রেও তেমন হলো। জুরিস তো আল্লাহওয়ালা বুজুর্গ, শুনতে দেরি, জুরিস ওই বেশ্যা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে তার পেটে বাচ্চা দিয়ে দিল। এবার কি করলেন বন্ধু? সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সময়ে ওই তৎকালীন সময়ে মানুষ দৌড়ে চলে আসলো, জুরিজের মাটির হুজরাটা ভেঙে ফেললো। জুরিস কি মারতে শুরু করলো, টেনে হেসড়ে তাকে তার হুজরা থেকে বের করে শুরু করলো। এবার জুরিস বারবার ডেকে বলছে, কে রে, কেন তোমরা আমাকে প্রহার করছো, কেন আমাকে আঘাত করছো রে, আমার দোষ কি? ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই সরল মনা জুরিস, আল্লাহওয়ালা জুরিস, তিনি কিছুই তো জানে না, চেঁচিয়ে চেঁচিয়ে হুজরা থেকে পর্যন্ত বের করে নিয়ে আসছে। ওই বন্ধু হুজরা পর্যন্ত ভেঙে ফেলেছে। এবার বারবার জুরিস বলছে, আমার অপরাধ কি? কই, তোমার অপরাধ হলো বেশ্যা মহিলার পেটে তুমি বাচ্চা দিয়েছো। এই কথা শোনার পরে হযরত জুরিস একটা ডাক দিয়ে বলল, ও বন্ধু, তোমার আমাকে একটা ঘটি পানি দাও। ও বন্ধু, পানি যখন দেওয়া হলো, পানি দেওয়ার পরে জুরিদ ওযু করলো, ওযু বানানো শেষ হওয়ার পরে আবার ডাক দিয়ে বলল, কোথায় রে সেই বাচ্চাটা, আমার কাছে নিয়ে আসো। বেশ্যা মহিলার পেটের বাচ্চাটা আমার কাছে নিয়ে আসো। বেশ্যা মহিলার বাচ্চাটা বন্ধু জুরিজের সামনে আনতে দেরি রে। এবার ওই জুরিস কি করলেন, বাচ্চাটার পেটটার উপর হাতটা রাখলো, বাচ্চাটার পেটটার উপর হাতটা রেখে একটা ডাক দিয়ে বলল, বাবু বাবু বলো না তোমার বাবা
কে? এবার ওই ছোট্ট বাচ্চা সবার সামনে, অসংখ্য মানুষের সামনে দেখিয়ে দিল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে কিছু বুঝতে পারছেননি? তাহলে জুরিজের পাওয়ার আসেনি, তার ক্ষমতা আসেনি, আল্লাহ তারে কবুল করছেনি। এত পাওয়ার, যেই বাচ্চাটা ধুল নাই, কথা বলার সময় হয়নি, বরকতময় জুরিজের হাতটা টাচ করতে দেরি, ওই বাচ্চাটার জবান খুলে গেল। ওই রাখালের দিকে ইশারা করে দোলে, রাখাল আমার বাবা। এখানে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু, এত বুজুর্গি, এত পাওয়ার থাকার পরেও কিন্তু মা বরদোয়াটা দিতে দেরি রে। বেশ্যা মহিলার সাথে তার কলঙ্কিত অধ্যায় নামটা আসতে দেরি হয় না। তাহলে আপনার আমার বুজুর্গ কি ফেল হবে না পাস হবে? ফেল হয়ে যাবে যদি মার সাথে বন্ধুর সম্পর্ক ভালো না থাকে, বাবার সাথে যদি সম্পর্ক না থাকে। আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, হতভাগা সে, হতভাগা সে। কে গো সেই হতভাগা নবী? নবীজি বললেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। শব্দটা রাসূল হাদিস শরীফের মধ্যে 3 বার ব্যবহার করেছে। কে গো সেই হতভাগা? নবীজি বললেন, বাবা মা দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, দুইজনকে পাইলো অথবা একজনকে পাইলো, দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, তাদেরকে সেবা করে ভালোবেসে সন্তুষ্ট করে যারা জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হইতে পারে না। মা কি বেশি খায়? মা কি বেশি পড়ে? মা কি বেশি জ্বালায়? একটু সন্তানদেরকে বলছি, যুবকদেরকে বলছি, একটু গভীর চিন্তা করে দেখবা, মা শুধু তোমার কল্যাণই চায়। মার একটা জিনিস খাইতে চাইলেও খায় না, 5টা টাকা রেখে দেই, ঠিক না? কথা বলেন না, যে আমার সন্তানের কাজে লাগবে। শোনেন, আমার দিকে তাকান, আমি বাস্তব কথা বলছি। আমি গাজী সুলাইমানের পকেটে যে টাকাটা থাকে, এই টাকাটা কিন্তু খরচ হয়ে যায়, কিন্তু মার কাছে নিয়ে যেটা রাখি, এটা দেখছি 6 মাস পরেও মা ফিরাই দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমাদেরকে যুবকদের শিক্ষার জন্য বলছি। আমার জীবনে আমার মতো মনে হয় কোনো ছেলে মায়ের কাপড় কাছে নাই। আমি গাজী সুলাইমানের মতো মনে হয় পৃথিবীর কোনো সন্তান মায়ের হাড়ি পাতিল ধুয়ে দেয় নাই। এখনো পর্যন্ত 2টা টাকা ইনকাম করলে আগে নিয়ে মায়ের হাতে দেই, দিয়ে তারপরে যখন দরকার লাগে, মা আমার 500টা টাকা লাগবে দেন। এটা আমি চিরকাল অব্যাহত রাখবো, মাকে খুশি রাখার জন্য, বাবাকে খুশি রাখার জন্য। মা বাবা যখন বুড়ো হয়ে যায়, সন্তানের কাছ থেকে শুধু একটু মিষ্টি আচরণ চায়, আর কিছু চায় না। বুড়ো হয়ে গেলে তারা বাচ্চাদের মতো হয়ে যায়, দেখবা খাবার দিলেও খেতে পারবে না। মা খান না, বাবা খান না, বাবারে আর খেতে পারবো না, মা আর খেতে পারবো না, শুধু একটু আদর চায় তারা। তুমি যখন দোলনায় ছিলা, বাবা মা তো কোনো আদরে কমতি করেনি, ঠিক না? এই জন্য আমি প্রায় আজ বলি রে, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মন।